কানবো না আজকে, কোনোভাবেই কানবো না। আমি মামলা দিছি, সে জেলে আছে। আমি আশাবাদী যে সে জেলেই থাকবে, তার জেলেই থাকতে হবে। শুধু সে না, আর যে যে জড়িত সবারই জেলে থাকতে হবে। কিন্তু যে আপনারা সবাই বলতেছেন না যে ডিভোর্স অ্যান্ড মুভ অন, ডিভোর্স অ্যান্ড মুভ অন, না আমি ডিভোর্স দিব না। এত এত সহজ, এত সহজ যে আমি ডিভোর্স দিয়ে দিব, তারপরও সামাজিকভাবে হলো ওই মেয়েকে নিয়ে সংসার করবে, এটা এত সহজ? আমার 8 বছর নষ্ট করলো, আমার সাথে বেবি নিল না, আমার জীবনটা নষ্ট করলো, আমার বয়সটা নষ্ট করলো, এটা তো এত সহজ না। আমি তো সেকেন্ড অপশন রেডি করে রাখি নাই যে মারুফকে ডিভোর্স দিব, দিয়ে আমি এই ছেলেকে বিয়ে করব, বা আমি এটা করব সেটা করব। হ্যাঁ, কারণ আমি তো জীবনে এরকম প্ল্যান করে রাখি নাই। যাই হোক, কানবো না এখন, টু দি পয়েন্ট লাগতেছেও না। আর মনিটাইজেশন ইনকাম দিয়ে আমি খাইও না, পড়িও না। সেই মনিটাইজেশনের টাকা ওই মারুফই নিত, মারুফই উড়াইতো। ঠিক আছে, আমার জীবনে আমার লাইফ লিড করার জন্য এত বেশি টাকার দরকারও ছিল না, কখনোই দরকার ছিল না। আমি কখনোই যত টাকা ইনকাম করতাম সে অনুযায়ী লাইফ লিড করতাম না। আমার লাইফ লিড দেখে অনেকের মনে হতে পারে যে এটা ল্যাভিশ লাইফ লিড, কিন্তু আমি যা ইনকাম করতাম সে অনুযায়ী এটা একদমই নর্মাল লাইফ লিড। কারণ আমি যা ইনকাম করতাম সেটা তো আমার কাছে কখনো আসতোই না, সেটা তো আমি মারুফকেই সবসময় দিয়ে দিতাম না। তো আমি সবসময় নর্মাল ভাবেই চলতাম। আমাকে কিভাবে অত্যাচার করলো, আমার থেকে কিভাবে করে টাকা নিল, বা আমাকে কিভাবে করে অ্যাবিউজ করলো, সেটা আমি এত ডিটেলস এভাবে করে লাইভে বলি নাই, বাট কিভাবে ধরা খেলো আপনারা লাস্টে জিনিসগুলো জানান, কিন্তু প্রথম থেকে জিনিসগুলো জানান না, এই জন্য অনেকে ক্লিয়ার না।